রোদ আর ছায়ার মতো আমাদের জীবনেও দুঃখ আসে আর যায়। আমরা ভাবি আমাদের হাজার রকমের দুঃখ, কিন্তু বাস্তব জীবনে ভালো করে দেখলে বুঝতে পারবো জীবনে কেবল একটাই দুঃখ। আর সেই দুঃখটা কি, আজ আমরা এই গল্পের মাধ্যমে বুঝতে পারবো যে আমাদের জীবনের একমাত্র দুঃখ কি এবং এই দুঃখের কারণ ও সমাধান বা কি। জীবনের দুঃখ নিবারণের জন্য অবশ্যই গল্পটা শেষ পর্যন্ত শুনুন। চলুন গল্প শুরু করা যাক। এক গ্রামে প্রভাস নামে এক ব্যক্তি বাস করত। সে জীবনে খুব হতাশ ছিল। তার নিরাশার কারণ হলো এই যে সে এখনো জীবনে কিছু করতে পারেনি। প্রভাসের পরিবারের লোকজন, পাড়া প্রতিবেশী সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। পরিবারের লোকজন বলতো, তোর বয়সের সবাই প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে আর তুই এখনো সেই আগের অবস্থায় রয়ে গিয়েছিস, কোনো কাজের না, তোর দ্বারা কিছু হবে না, তুই জীবনে কিছু করতে পারবি না, এই সব বলে অপমান করত। বাড়ির লোকের পাশাপাশি আশেপাশের লোকজন তারাও প্রভাসকে নিয়ে উপহাস করত। যখন প্রতিবেশী জিজ্ঞাসা করত, তাহলে তুই এখন কি করছিস, তখন প্রভাসের উত্তর দিতে লজ্জা লাগতো। তার ইচ্ছে করতো না যে বলতে তেমন কিছু করছি না, তবুও সে বলতো তেমন কিছু না, তবে চেষ্টা করছি। প্রভাস যখন বলতো চেষ্টা করছি, তখন প্রতিবেশী বলতো, আর কত চেষ্টা করবি, দেখতে দেখতে তো বুড়ো হয়ে গেলি, এখনো চেষ্টা করবি। এসব কথা প্রভাসের একদম ভালো লাগতো না, তাই সে ধীরে ধীরে লোকজনের সামনে আসা বন্ধ করে দেয়। প্রভাস এতটাই হতাশ হয়ে গিয়েছিল যে তার মনে হতো সে এই পৃথিবীর একটা বোঝা ছাড়া কিছুই নয়, সে জীবনে কিছুই করতে পারবে না। প্রভাসের মন একাকিত্ব ঘিরে বসত। হতাশা নিরাশায় এতটাই মন ভারাক্রান্ত হয়ে যায় যে সে ভাবে বেঁচে থেকে আর কি করবে, তার থেকে মারা গেলেই ভালো হয়, তবেই জীবন থেকে মুক্তি পাওয়া যাবে। প্রভাস অন্ধকারে একলা বসে কাঁদে আর ভগবানকে দোষারোপ করে। একদিন প্রভাস রাস্তা দিয়ে যাচ্ছিল, সেখানে একটা গাছের নিচে এক সন্ন্যাসী দুঃখের বিষয়ে উপদেশ দিচ্ছিল। প্রভাসও সেখানে দাঁড়িয়ে পড়ে। সন্ন্যাসী বলেন, দুঃখ হলো একজন গুরুর মতো যে তোমাকে জীবনের বিষয়ে বোঝায়, তোমাকে সঠিকভাবে জীবন অতিবাহিত করতে শেখায়। তুমি চাইলে দুঃখ নামক গুরুর থেকে শিক্ষা নিয়ে জীবনকে সুন্দর করে নিতে পারো, নয়তো দুঃখরূপী সমুদ্রে ডুব দিয়ে দিনরাত কেঁদে পার করে দিতে পারো। এসব কথা প্রভাসও শুনছিল। সন্ন্যাসীর উপদেশ দেওয়া শেষ হলে প্রভাস সন্ন্যাসীর কাছে গিয়ে বলে, মহাশয়, দুঃখ জীবনে কোনো কিছু শিখিয়ে যায় না, কেবল কষ্ট দিয়ে যায়। দুঃখের যন্ত্রণা এতটাই তীব্র হয় যে তখন মনে হয় এর থেকে খারাপ কিছু জীবনে হতে পারে না, তখন দুঃখের কাছে জীবনও ছোট পড়ে যায়। প্রভাসের কথা শুনে সন্ন্যাসী বলেন, তোমার মনে এত কিসের দুঃখ? প্রভাস তার জীবনের সমস্ত সমস্যার কথা সন্ন্যাসীর কাছে খুলে বলে। প্রভাসের কথা শুনে সন্ন্যাসী হেসে বলেন, তোমার জীবনে যখন আসল দুঃখ আসবে তখন আমার কাছে এসো, আমি তোমার দুঃখের সমাধানের পথ বলে দেব। এই বলে সন্ন্যাসী সেখান থেকে চলে যায়। সন্ন্যাসীর চলে যাওয়া লক্ষ্য করতে করতে প্রভাস ভাবে, সত্যিই কি আমার জীবনে আসল দুঃখ আসেনি? যে দুঃখ আমি অনুভব করছি এটা কি আসল দুঃখ নয়? প্রভাস অনুতাপের সুরে বলে, কেউ আমার দুঃখ বুঝতে পারবে না। বাড়ির লোকজন যাদের সাথে আমি এত বছর আছি তারা যখন আমার দুঃখ বুঝতে পারলো না, সেখানে এই সন্ন্যাসী কয়েক মিনিটে কি করেই বা আমার দুঃখ বুঝতে পারবে? নিজের দুঃখে অতিষ্ঠ হয়ে সুনীল একটা সিদ্ধান্ত নেয় যে আমাকে কিছু করে দেখাতেই হবে, যেমন করে হোক আমাকে জীবনে সফল হতেই হবে। এরপর প্রভাস কিছু টাকা নিয়ে একটা ছোট্ট ব্যবসা শুরু করে। প্রথম প্রভাসের ব্যবসায় কোনো লাভ হচ্ছিল না, কিন্তু বাড়ির লোকজন তার চেষ্টা করা দেখে খুশি থাকে। বাড়ির লোক খুশি হয়েছে দেখে প্রভাস আরো পরিশ্রম করে। ধীরে ধীরে প্রভাসের ব্যবসা বড় হয়। প্রভাস খুব তাড়াতাড়ি সফল হতে থাকে। তার সফলতা দেখে তাকে সবাই পছন্দ করতে লাগে।
তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। যেন সবাই প্রভাসের শুভচিন্তক। এই শুভচিন্তকেরা প্রভাসকে পরামর্শ দেয় যে তার ব্যবসা আরো বড় করার জন্য, সে যাতে খুব তাড়াতাড়ি সফলতা পায়। সে এখন একজন বড় ব্যবসায়ী, কিন্তু সে যদি তার ব্যবসা আরো বড় করে তাহলে সে গ্রামের মধ্যে সব থেকে ধনী ব্যক্তি হয়ে উঠবে। এই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কথা শুনে প্রভাস ভাবে তাকে গ্রামের সব থেকে ধনী ব্যক্তি হয়ে উঠতে হবে, তাকে দ্রুত সফলতা পেতে হবে। তাই প্রভাস অসৎ উপায় অবলম্বন করে। এতে প্রভাসের অর্থ তো ইনকাম হচ্ছে, কিন্তু সে মনে কোনো শান্তি পাচ্ছে না, সে শান্তিতে ঘুমোতে পারছে না। প্রভাস একদিন ব্যবসার কাজে শহরে যাচ্ছিল, তখন সে ওই সন্ন্যাসীর দেখা পায়। সে সন্ন্যাসীর কাছে গিয়ে বলে, গুরুদেব, আপনি বলেছিলেন না জীবনে যখন আসল দুঃখ আসবে তখন আসতে? গুরুদেব, আমার জীবনে আসল দুঃখ এসেছে। আমি এখন ঘুমোতে পারি না ঠিক মতো। অর্থ আছে, কিন্তু আমার মনে কোনো শান্তি নেই। প্রভাসের কথা শুনে সন্ন্যাসী বলেন, তুমি যখন প্রথমবার আমার কাছে এসেছিলে তখন তুমি দুঃখে ছিলে। এখন বলো, তুমি তোমার সেই দুঃখ থেকে কি শিক্ষা পেয়েছো? প্রভাস বলে, আমি শিখেছি কেবল ভগবানকে ডাকলেই কিছু হয় না। নিজের ভাবনাকে বাস্তবে রূপ দিতে গেলে কেবল ভাবলেই হয় না, নিজের ভাবনাকে বাস্তবে রূপ দিতে গেলে কাজ করতে হয়। কেবল কাজ করলেই হয় না, কাজকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত সঠিক পথে নিয়ে যাওয়াই প্রধান কাজ। পথে যতই বাধা আসুক না কেন, যতই ব্যর্থ হই না কেন, যতই মনে হোক না কেন কিছু হবে না, তবুও কাজে লেগে থাকতে হবে। নিজেকে বিশ্বাস করতে হবে যে আমি যে কাজ করছি সেই কাজে সফল হবই, তবেই আমি থামবো। তার আগে যত কষ্ট আসুক না কেন থামলে চলবে না। লোকজন কেবল সফল ব্যক্তিকেই গুরুত্ব দেয়। মানুষ যতই ভালো হোক না কেন, যতই শিক্ষিত হোক না কেন, এই সমাজের জন্য সে কেবলই বোঝা। যতক্ষণ না সে অর্থ উপার্জন করছে ততক্ষণ এই সমাজে তার কোনো মূল্য নেই। প্রভাসের কথা শুনে সন্ন্যাসী হেসে বলেন, তোমার জীবনে যখন আসল দুঃখ আসবে তখন আমার কাছে এসো, আমি তোমার সমস্যার পথ বলে দেব। প্রভাস আশ্চর্য হয়ে যায়। সে ভাবে, এই দুঃখও কি দুঃখ নয়? প্রভাস বুঝতে পেরেছে যে সন্ন্যাসী কিছুই বলবে না। তাই প্রভাস সন্ন্যাসীকে অনুরোধ করে যে আমি আপনার জন্য কিছু অর্থ এনেছিলাম, যদি এটা গ্রহণ করেন তাহলে উপকৃত হব। প্রভাসের কথা শুনে সন্ন্যাসী বলেন, এই ধন সম্পত্তি অর্থ আমার কোনো কাজের নয়, তবে তুমি যখন এটা দিতে চাইছো তাহলে তোমাকে আমি এটা বলবো যে তুমি আমাকে যেটা দিতে চাইছো সেটা তুমি তোমার কাছে রেখে দাও আমার দান হিসেবে। কিন্তু মনে রাখবে, ওই অর্থ কোনোদিনও তুমি হাত দেবে না, যতই তোমার বিপদ আসুক না কেন। যতক্ষণ না আমি বলছি আমি ঠিক সময় মতো ওই অর্থ চেয়ে নেব। সন্ন্যাসীর কথা শুনে প্রভাস সেখান থেকে চলে যায় এবং সন্ন্যাসীর কথা মতো সেই অর্থ সে গচ্ছিত রেখে দেয় সন্ন্যাসীর জন্য। এরপর প্রভাসের ব্যবসায় লোকসান হতে থাকে। প্রভাসের আশেপাশে যেসব মানুষ অর্থের জন্য প্রভাসের চারিপাশে ঘোরাফেরা করত তারাও ধীরে ধীরে দূরত্ব বাড়িয়ে নেয়। প্রভাসের ব্যবসায় লোকসান হওয়ায় প্রভাসের আর্থিক সংকট দেখা দেয়। প্রভাসের বন্ধুরা যারা এতদিন প্রভাসের অর্থে আনন্দ করত, দিনরাত মস্তি করত, তারাও প্রভাসকে সাহায্য করতে চায় না, তারা তাকে এড়িয়ে যেতে থাকে। প্রভাসের এই অর্থ সংকটের সময় তার মা বাবাও তাকে সাহায্য করতে চায় না। প্রভাসের বাবা বলে, এই বৃদ্ধ বয়সে আমি যদি তোকে সবকিছু দিয়ে দেই তাহলে আমাদের বাকি জীবনটা কিভাবে কাটবে? তারাও প্রভাসকে সাহায্য করতে চায় না। এই অবস্থায় প্রভাস খুবই একা হয়ে যায়, সে দুঃখী হয়ে ওঠে। তার মন এতটাই খারাপ হয়ে যায় যে তার আর কিছুই ভালো লাগে না। তখন তার সন্ন্যাসীর কথা মনে পড়ে। সে সন্ন্যাসীর কাছে যায়, সন্ন্যাসীকে সে সবকিছু খুলে বলে। সন্ন্যাসী আবারও বলেন, যখন তোমার দুঃখ আসবে তখন আমার কাছে এসো। প্রভাস খুব রেগে যায় সন্ন্যাসীর কথায়। সে বলে, আপনার কি মনে হয় এর থেকেও বড় দুঃখ আছে? এটা আসল দুঃখ নয়, আসলে আপনি কিছুই জানেন না, তাই এমন কথা বলছেন। ক্রুদ্ধ প্রভাসের কথা শুনে সন্ন্যাসী শান্ত হয়ে বলেন, বাবা তুমি শান্ত হও, এখন বলো
তুমি যখন আগের বার দুঃখ নিয়ে এসেছিলে, সেই দুঃখ থেকে তুমি কি শিখেছো? প্রভাস বলে, এটাই শিখেছি যে তোমার আশেপাশে যেসব মানুষ তোমার সাথে সম্পর্ক জুড়েছিল তারা আসলে তোমার সাথে সম্পর্ক গড়েনি, তোমার অর্থের সাথে সম্পর্ক তৈরি করেছিল। যতদিন তোমার অর্থ ছিল ততদিন তারাও তোমার পাশে ছিল, কিন্তু তারাই তোমার সাথে একদিন বিশ্বাসঘাতকতা করলো। তাই কখনোই অর্থের বিষয়ে কাউকে বিশ্বাস করতে নেই, আর অসৎ উপায়ে কখনোই সফলতা পাওয়া যায় না। একদিন না একদিন পতন ঘটেই থাকে। তুমি যদি নিজের বুদ্ধিতে না কাজ করো তাহলে তুমি নিমেষেই রাজা থেকে ভিখিরি হয়ে যেতে পারো। প্রভাসের কথা শুনে সন্ন্যাসী বলেন, তোমার মনে পড়ছে তুমি আমায় কিছু অর্থ দিতে চেয়েছিলে? আমি বলেছিলাম ওটা তোমার কাছে গচ্ছিত রাখতে, আমি যখন চাইবো নিয়ে নিতে। মাথা নেড়ে বলে, হ্যাঁ মনে আছে, সেটা এখনো গচ্ছিতই আছে। এত অর্থ কষ্টের মধ্যেও আমি সেখানে হাত দিইনি। সন্ন্যাসী বলেন, ওই অর্থ দিয়ে তুমি আবার প্রথম থেকে শুরু করো। তুমি এখন যাও, তোমার জীবনে যখন আসল দুঃখ আসবে তখন আমার কাছে এসো। সুনীল নিজের ব্যবহারের জন্য সন্ন্যাসীর কাছে ক্ষমা চেয়ে নেয়, তারপর সেখান থেকে চলে যায়। প্রভাস সন্ন্যাসীর কাছ থেকে ফিরে এসে সে সমস্ত ঘটনা বিশ্লেষণ করে দেখে। তার এই ব্যবসায় লোকসান কেন ঘটলো, তার জন্য কে দায়ী, এই সব বিষয়ে বিশ্লেষণ করে। সে সমস্ত কিছু চিন্তা করে সে আবার নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেয়। সে প্রতিজ্ঞা করে যে কোনো অসৎ উপায় সে অবলম্বন করবে না, সৎভাবে ব্যবসা করবে। তাতে লাভ কম হলেও সে অল্পতেই খুশি থাকবে। প্রভাস খুশিতেই জীবন অতিবাহিত করছিল, কিন্তু হঠাৎ তার জীবনে পাহাড় ভেঙে আসে। তার বাবা মা একসাথে মারা যায়। প্রভাস বাবা মায়ের মৃত্যুর আঘাত সহ্য করতে পারে না। প্রভাস সব থেকে হতাশ হয় তখন যখন সে বাবা মায়ের শেষ কীর্ত সম্পূর্ণ করে বাড়িতে ফিরে আসে। সে বাবা মাহীন বাড়িতে প্রবেশ করে ভাবে এই সব ঘর বাড়ি সম্পত্তি যা বাবা মা কয়েক ঘন্টা আগেও আগলে রেখেছিল কাউকে দিতে চায়নি, এমনকি তাকেও না। অথচ কয়েক ঘন্টার ব্যবধানেই সব সম্পত্তি এখানেই রেখে মানুষগুলো আজ ছাইভস্ম হয়ে গিয়েছে, আর কোনোদিনও আসবে না এই সম্পত্তি নিতে। এসব দেখতে প্রভাসের মনে হয় তার মনের ভেতর সবকিছু কেমন খালি খালি লাগছে। নিজেকে সে একা অনুভব করে। তার খুব হতাশ লাগে, কেমন যেন একটা ভয় অনুভব হয়। সে কিছুই বুঝতে পারছিল না। সে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে যায়। তখন তার সন্ন্যাসীর কথা মনে পড়ে। সে সন্ন্যাসীর কাছে যায়। সন্ন্যাসী প্রভাসকে দেখে বলেন, কোনো দুঃখ আছে? প্রভাস বলে, আমার মনে তেমন কোনো দুঃখ নেই, সবই ঠিক আছে, খুশিই ছিলাম। কিন্তু আমার মা বাবা আমাকে ছেড়ে একলা করে চলে গেছে। আমার কোনো দুঃখ নেই, তবে মন খুব দুঃখী, মন ভারাক্রান্ত হয়ে আছে। সন্ন্যাসী বলেন, এতে দুঃখী হওয়ার কি আছে? একদিন না একদিন তো সবার প্রিয়জনকেই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। কেউ জীবিত থাকবে না এই পৃথিবীতে, আর কেউ অমরও হবে না। তুমিও একদিন মারা যাবে, হতে পারে কালকেই, নয়তো আজকেই, এই মুহূর্তেই। সন্ন্যাসীর কথা শুনে প্রভাস বলে, গুরুদেব, এ আপনি কি বলছেন? আমিও মারা যাব? আমার তো এখনো বয়স কম। সন্ন্যাসী বলেন, এই ভ্রান্ত ধারণাতে থেকো না যে মৃত্যু কেবল বয়স্ক মানুষদেরই আসে। বয়স্কদের থেকে অনেক অল্প বয়সীরাই মারা যায়। বাবার আগে সন্তানও মারা যায়। মৃত্যুর সাথে বয়সের কোনো সম্পর্ক নেই। সন্ন্যাসীর এসব কথা শুনে প্রভাসের কেমন একটা মনে হয়। সে আর কিছু বলে না, সেখান থেকে চলে যায়। সে বাড়ি ফিরে আসে, কিন্তু তার মন চঞ্চল এবং হতাশ হয়ে যায়। সে যেন শূন্যতা অনুভব করে চারিদিকে। দিনরাত সে নিজের বিষয়েই ভেবে চলে। সে ভাবে জীবনে সে কি করছে, কেন করছে, সে কেন জন্মেছে, তার জীবনে করারই বা কি আছে, সে কি করার জন্য এই পৃথিবীতে এসেছে। প্রভাস
দিনরাত এসব ভেবে চলে, কিন্তু সে কোনো উত্তর পায় না। তার দুঃখ শুধু বেড়েই চলে, সে কিছু বুঝতে পারে না। শেষে সে আবার সন্ন্যাসীর কাছে যায়। সন্ন্যাসীর কাছে গিয়ে সব কথা বলে। সব শুনে সন্ন্যাসী বলেন, আজ প্রথমবার তোমার জীবনে আসল দুঃখ উৎপন্ন হয়েছে। বাস্তব জীবনে এটাই হলো প্রকৃত দুঃখ, যে আমরা জানিই না আমরা কি করছি, কেন করছি, কিসের জন্য করছি, আমি কে, আমাকে কি করতে হবে, কেন আমি পৃথিবীতে এসেছি। প্রভাস বলে, গুরুদেব, আমার কিছুই ভালো লাগছে না, আপনি আমার দুঃখ নিবারণের উপায় বলুন। সন্ন্যাসী প্রশ্ন করেন, বলো তো, আমরা সবাই সারা জীবন ধরে কি সঞ্চয় করি? প্রভাস বলে, ধন সম্পত্তি, মান সম্মান, প্রেম ভালোবাসা, পরিবার, বন্ধু, শত্রু, পদমর্যাদা। সন্ন্যাসী বলেন, আমরা তো এসব সঞ্চয় করি, কিন্তু আমরা কি এসব সাথে করে নিয়ে যেতে পারবো? প্রভাস বলে, না গুরুদেব, কিছুই আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো না। আমার বাবা মা সারা জীবন যে সম্পত্তি সঞ্চয় করেছিল, আগলে রেখেছিল, এমনকি আমার বিপদের সময়ও তারা দিতে চায়নি, তা তারা কেউ সঙ্গে নিয়ে যেতে পারেনি, সবই ফেলে রেখে গেছে। সন্ন্যাসী বলেন, ভালো করে বোঝার চেষ্টা করো। এই জগতে আমরা যা কিছু সঞ্চয় করি, আসলে আমরা সঞ্চয় করি না। আমরা যা দেখি, কিন্তু আমরা আসলে দেখি না। আমাদের বাস্তবে যা সঞ্চয় করতে হবে, তা হলো আমাদের নিজেদের জীবনকে সঞ্চয় করতে হবে, যাতে করে আমাদের মৃত্যুর পর তা একত্রিত করতে পারি এবং তা চিনতে পারি। আমরা খণ্ডিত হয়ে আছি ভালোবাসায়, ঘৃণায়, রাগে, অহংকারে, ধনসম্পত্তিতে, পদমর্যাদায়, প্রতিষ্ঠান সম্মানে, পরিচয়ে, ধর্মে, জাতিতে, অন্যের ক্ষতি করায় আর নিজেকে বিলিয়ে দেওয়া লক্ষ লক্ষ বাসনায় আমরা খণ্ডিত হয়ে আছি। আমরা খণ্ডিত জীবন অতিবাহিত করছি। আমাদের চেতনা কখনো একত্রিত হতে পারে না। আমাদের কাছে এতটাই সময়ের অভাব যে আমরা নিজেকে একত্রিত করতে সময় পাই না। বাস্তবে মানুষ যেটাকে দুঃখ বলে থাকে এবং তার সমাধান খুঁজে বেড়ায়, তারা কখনো সমাধান খুঁজে পাবে না, কারণ তারা যেটাকে দুঃখ বলে আসলে সেটা দুঃখ নয়। তাই তো তারা দুঃখের সমাধান খুঁজে পায় না। তারা কেবল একটা পরিস্থিতি থেকে বেরিয়ে আর একটা পরিস্থিতিতে স্থানান্তরিত হয়। ঠিক যেমন একটা সমস্যায় কান্নাকাটি করে আবার সেখান থেকে বেরিয়ে আর একটা অন্য সমস্যায় কেঁদে চলে। তাই এসব থেকে মুক্তির একটাই উপায়, প্রথমে নিজের প্রতি দৃষ্টি দাও, নিজেকে দেখো, নিজেকে বোঝার চেষ্টা করো, নিজেকে ছড়িয়ে ছিটিয়ে না রেখে নিজেকে একত্রিত করো, নিজেকে চিনে নাও। সন্ন্যাসীর কথা শুনে প্রভাস বলে, গুরুদেব, তাহলে কি আমার এই সংসার ছেড়ে দেওয়া উচিত? নিজের ইচ্ছেকে মেরে দেওয়া উচিত? অর্থ সঞ্চয় করব না, ভালোবাসবো না কাউকে? সন্ন্যাসী বলেন, আশা থেকে কামনা বাসনা এমন করে বেরিয়ে আসে, ঠিক যেমন পাহাড় থেকে পাথর। যখন পাহাড় থেকে একটা পাথর ঝরে পড়ে, তখন ওই পাথর পাহাড়ের অংশ হওয়া সত্ত্বেও পাহাড়ের নিয়ন্ত্রণে থাকে না। পাহাড় কিছুই করতে পারে না, কেবলই সে দেখে যায় এবং চিন্তিত হয়। কিন্তু যখনই তুমি একত্রিত হয়ে যাও, তখন তুমি যাই করো সেই সব তোমার নিয়ন্ত্রণে থাকে। তখন ইচ্ছাও তোমার ইচ্ছা থেকে বেরিয়ে আসে, তুমি তাকে তোমার মতো করে নিয়ন্ত্রণ করতে পারো। প্রভাস বলে, আপনাকে অশেষ ধন্যবাদ। সত্যি আপনি আমার দুঃখের সমাধান খুঁজে দিয়েছেন। আমি আজকের পর থেকে নিজেকে একত্রিত করার চেষ্টা করব, নিজেকে চিনতে শিখব। এই বলে সুনীল সেখান থেকে চলে যায়। বন্ধুরা, আমাদের কাছে অপার শক্তি আছে, কিন্তু তা অহেতুক জিনিসে খণ্ডিত করে রেখেছি। ব্যর্থ জিনিসে এই শক্তি ব্যয় করছি। আমরা ভগবানের কাছে প্রশ্ন করে থাকি, আমাদের জীবনে এত দুঃখ কেন আসে? সবার মনেই এই প্রশ্ন জাগে। এর উত্তর হলো, পরমেশ্বর আমাদেরকে সেই আসল দুঃখের কাছে নিয়ে যেতে চায়, যেখানে আমরা বুঝতে পারবো মানুষের আত্মার আসল দুঃখ কি। আর সেই দুঃখ হলো নিজেকে না চিনতে পারা, নিজের অপার শক্তিকে না বুঝতে পারা, নিজের মনকে নিয়ন্ত্রণ না করতে পারা। কিন্তু আমরা নিজেকে না দেখে সবসময় দুঃখকে দেখে থাকি। যখনই আমাদের মনে প্রশ্ন আসবে যে আমরা কে,
আমরা কি করছি, কেন করছি, আমাদের কি করা উচিত, তখন আমাদের লক্ষ্য আমাদের নিজেদের প্রতি হয়। আর তখন আমরা নিজেকে খুঁজে দেখি এবং নিজের অপার শক্তিকে চিনতে শিখি। আর এটাই হলো জীবনের আসল লক্ষ্য, আসল উদ্দেশ্য। বন্ধুরা, তোমরাও যদি অপার শক্তিকে জানতে চাও তবে নিজেকে খুঁজে দেখো, নিজের অপার শক্তিকে চিনতে শেখো। দেখবে তোমরা তোমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে পেরে গেছো। সবসময় হাসি খুশি থেকো, অন্যের পাশাপাশি নিজেরও খেয়াল রেখো।